আল্লাহ হুজুর, আপনার সামনে কতগুলো মানুষ আমি আল্লাহকে ভালোবাসার দাবি করছে, শুধু মৌখিক ভাবে বললে হবে না, আপনি ডিক্লার দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর রসুলকে ভালোবাসা। জোরে কোন কাকে ভালোবাসা? আল্লাহর রসুলকে ভালোবাসা। আল্লাহর রসুলকে ভালোবাসার অর্থ কি? শুধু মুখে মুখে বললাম রসুল, হে রসুল আমি তোমায় ভালোবাসি, এই মৌখিক ভালোবাসার নাম আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ নয়। আল্লাহর হাবিবের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার নাম হলো রসুলের আদর্শ ফলো করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতরা, তোরা শুনে রাখ, তোরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। জোরে কোন মারহাবা। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আর আমার যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, ওই উম্মত আর আমি আমার মাওলার জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, ও মুসলমান ভাইরা, আমি আপনি চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। থাকতে পারবো কি? অস্থায়ী দুনিয়া। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও মুসলমান ভাইরা, আমি আপনার দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কেউ 1 ঘন্টা আগে, কেউ 1 ঘন্টা পরে, কেউ 1 মিনিট পরে আল্লাহর দরবারে চলে যেতে হবে। ও মুসলমান ভাইরা, ওই কবর কিন্তু একটা অন্ধকার ঘর। আধ্যাত্মিক কবি বলেন, अगर खाही गोरेरा रौशन कुनी, अगर खाही गोरेरा रौशन कुनी, गिरे लाजेम सुन्नाते पयगम्बरी, गिरे लाजेम सुन्नाते पयगम्बरी। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, কবর একটা অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য দুনিয়ার কোনো বাল্বের প্রয়োজন লাগবে না, দুনিয়ার কোনো আলো লাগবে না। ওই অন্ধকার কবরের ঘরটাকে আলোকিত করার জন্য যেই আমলটা করতে হবে, ওই আমলটা হলো আল্লাহর নবীর আদর্শ মানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, তিরমিজি শরীফের হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আল্লাহ রাসূল বলেন, আমার প্রতিটা উম্মত মাওলার জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করবে সে মাওলার জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান ভাইরা, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দুনিয়ার বুকে কে অস্বীকার করবে?
আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, যে ব্যক্তি আমি নবীর আদর্শকে ভালোবাসে না, সে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিস থেকে এতটুকু আমরা বুঝলাম যে আল্লাহকে পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহর নবীর আদর্শ লাগবে। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, তোমাদের রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার আপনার এই চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার বুকে ইউপি চেয়ারম্যান দেয়। চেয়ারম্যানরা আমার আপনার ইউপি চেয়ারম্যানরা সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আদর্শ দিয়েছিলেন, সর্বোত্তম চরিত্র দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছিলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেটে দিলাম, কেটে দিলাম।